আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই তাহলে ওইখানে খাড়া, আমার সর্বোচ্চ গেলে আর 5 মিনিট লাগবে, আর বেশি লাগবে না, বুঝছস? আঙ্কেল একটা আমরা নেবেন? আচ্ছা দোস্ত একটু রাখতো। আঙ্কেল একটা আমরা নেন না, সকাল থেকে এখন পর্যন্ত একটা আমরাও বিক্রি করতে পারি নাই। কি বলতাছো? সকাল থেকে এখন পর্যন্ত একটা আমরাও বিক্রি করতে পারো নাই? না আঙ্কেল, সকাল থেকে এখন পর্যন্ত একটা আমরাও বিক্রি করতে পারি নাই। এখন আপনি যদি একটা আমরা নিতেন আমার অনেক বড় উপকার হইতো। আচ্ছা আমরা নেব, ঠিক আছে, কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো। জি আঙ্কেল বলেন। আচ্ছা তুমি কি সারাদিনে এভাবে এখানে আমরা বিক্রি করো? জি আঙ্কেল, আমি সকাল 8টা বাজে আসি আর বিকাল 5টা পর্যন্ত এখানে আমরা বিক্রি করি। কি বলতাছো? তুমি সকাল 8টা বাজে আসো আর বিকাল 5টা পর্যন্ত এখানে আমরা বিক্রি করো? কেন তুমি লেখাপড়া করো না? আঙ্কেল আমরা তো দুই বেলা ঠিক করে ভাতই খেতে পারি না, এর মাঝখানে আবার লেখাপড়া করব কিভাবে? ঠিক বেলা দুই মতো খাইতে পারো না মানে? কেন তোমার বাবা কিছু করে না? আর তোমার মা কোথায়? আঙ্কেল আমার বাবা মা দুইজনে আছেন, কিন্তু কিন্তু কেন চুপ হয়ে গেলে কেন? বলো মামুনি, আমি একটু শুনি। আঙ্কেল আপনি শুনতে চান আমার কষ্টের কথা? তাহলে শুনেন শুনেন তাহলে আঙ্কেল। একসময় আমাদের ফ্যামিলি অনেক ভালো ছিল, আমরাও একসময় অনেক সুন্দরভাবে জীবনযাপন করতাম, কিন্তু হঠাৎ করে আমার বাবা না অনেক অসুস্থ হয়ে পড়ে। আমার বাবার চিকিৎসা করার জন্য আমাদের যত অর্থ সম্পদ ছিল বাবার চিকিৎসার পেছনে সব শেষ করে ফেলছি। কি বলবো আঙ্কেল, এখন আমাদের আগের মতো আর টাকা না, আর বাবার চিকিৎসাটাও করাতে পারতেছি না। আর ডাক্তারে বলছে বাবাকে ফুললি চিকিৎসা করাইতে আরো 5 লক্ষ টাকা লাগবে। কিন্তু আঙ্কেল আপনাকে তো বললামই আমাদের যত অর্থ সম্পদ ছিল সব তো শেষ করে ফেলছি, তাই এখন আমার বাবা ঠিক করে চিকিৎসাটাও করাইতে পারতেছি না। কিন্তু আঙ্কেল একটা কথা, আমার না লেখাপড়া করার অনেক ইচ্ছে ছিল, লেখাপড়া শেষ করে অনেক বড় কিছু হতাম, যেন গরিব অসহায়দের পাশে দাঁড়াতে পারি। কিন্তু সেটা কিনা আঙ্কেল আমার এই পোড়া কপালে আর জুটলো না। আঙ্কেল আপনি তো আমার অনেক কষ্টের কথাই শুনলেন, এখন তাহলে একটা আমরা নেন। আচ্ছা ঠিক আছে, আমাকে দাও। মামুনি আমরাগুলো তো খেতে অনেক মজা। আচ্ছা তোমার এখানে কত টাকার আমরা আছে? আঙ্কেল এখানে আমার সব মিলে 500 টাকার আমরা আছে। আচ্ছা মামুনি, তুমি এই 500 টাকার আমরা সারাদিন বিক্রি করে কত টাকা ইনকাম করতে পারো? আঙ্কেল এগুলো সব বিক্রি করে আমার প্রায় 200-300 টাকা লাভ হয়। আচ্ছা মামুনি দাঁড়াও, আমি তোমাকে আমরা টাকা দিয়ে দিচ্ছি। এই নাও মামুনি, এই টাকাগুলো তুমি রেখে দাও। আরে আঙ্কেল আমার আমরার দাম তো মাত্র 10 টাকা, আপনি আমাকে এতগুলো টাকা দিলেন কেন? মামুনি কেন দিয়েছি জানতে চাও? তুমি তখন একটু আগে আমাকে বললা না তোমার অনেক ইচ্ছে লেখাপড়া করানোর? হ্যাঁ আঙ্কেল স্বপ্ন ছিল, কিন্তু আমি এতগুলো টাকা দিয়ে কি করব? শোনো, তুমি এই টাকাগুলো দিয়ে কি করবা? তুমি এই আমরা বিক্রি করার পাশাপাশি এখানে আরো অনেক ধরনের জিনিস উঠাইবা, তাহলে তখন দেখবা তোমার বেচা কিনা বেশি হবে আর তোমার ইনকামও বেশি হবে। যখন বেচা কিনা করে বেশি তোমার লাভ হবে, সেই লাভের টাকা দিয়ে তুমি তোমার বাবার চিকিৎসা করতে পারবা। আঙ্কেল আমি যে আপনার টাকাগুলো নেব আমার নিজের কাছে না কেমন লাগতেছে। শুনেন আঙ্কেল আপনি যে বলছেন এতে আমি অনেক খুশি, এই নেন আপনার টাকাগুলো রেখে দেন। আরে মামুনি, এখানে সংকোচের কি আছে? মনে করো আমি তোমার কাকা, আর তুমি এখন ভাতিজি হিসাবে টাকাগুলো রেখে দাও। আচ্ছা আঙ্কেল আপনি যেহেতু এত করে বলতেছেন তবে আমি নেব, কিন্তু একটা শর্তে। আচ্ছা ঠিক আছে মামুনি, বলো তোমার কি শর্ত, আমি মেনে নেব। আল্লাহ যদি কোনোদিন আমাকে আবার টাকা পয়সা ফিরিয়ে দেয় তাহলে কিন্তু আপনার টাকাটা ফেরত নিতে হবে। আচ্ছা ঠিক আছে মামুনি, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমার স্বপ্নটা পূর্ণ করে। ঠিক আছে মামুনি, তুমি তাহলে থাকো, আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আল্লাহ আঙ্কেল আমার ব্যবসা উন্নত করার জন্য এতগুলি টাকা দিয়ে গেল। কি ব্যাপার, ওকে অনেকগুলো কল দিলাম কিন্তু কলটা ধরলো না, আবারও একটা কল দেই। বাবা বাবা একটু দাঁড়াও। হ্যাঁ মামুনি, কি হয়েছে, কিছু বলবা? হ্যাঁ বাবা কিছু বলবো। আর আঙ্কেল আপনি এখানে? না, আমি এই জায়গাটা কাজে আসছিলাম, কিন্তু মামুনি তোমাকে তো আমি চিনতে পারলাম না। কি বলেন আঙ্কেল, আপনি আমাকে চিনতে পারলেন না? ওই যে 2 বছর আগের কথা ভুলে গেলেন? 2 বছর আগে? হ্যাঁ আঙ্কেল ওই যে 2 বছর আগে আমি যে রাস্তায় রাস্তায় আমরা বিক্রি করতাম। আরে মামুনি, তুমি ওই মেয়েটা?
তুমি তো দেখি আগের চেয়ে অনেকটাই আপডেট হয়ে গেছো, কিন্তু মামুনি তোমার সাথে উনি কে? আঙ্কেল উনি তো আমার বাবা, আপনার কাছে তো ওনার কথাই বলছিলাম। কিন্তু মামুনি তুমি তো বলছিলা তোমার বাবা অসুস্থ, এখন তো দেখতেছি তোমরা বাইক দিয়ে ঘোরাঘুরি করতেছো। আঙ্কেল, আপনি যে আমাকে টাকাগুলো দিছিলেন না, সেই টাকা দিয়ে আমি অনেক বড় ব্যবসা করছিলাম। আর সেই ব্যবসাতে আমি প্রচুর পরিমাণে লাভ করছি। সেই টাকা দিয়ে আমি আমার বাবাকে সুস্থ করে তুলছি। আঙ্কেল দেখেন, এখন আমাদের আল্লাহর রহমতে আর কোনো অভাব নাই। আর আঙ্কেল, এই যে বাড়িটা দেখতেছেন না, এই বাড়িটাও আমরা কিনে ফেলছি। আর আঙ্কেল, এই বাড়ি গাড়ির পিছনে কিন্তু আপনারই অবদান আছে। আর আপনি যদি আমার ওই দুঃসময় পাশে না দাঁড়াইতেন, তাহলে আমরা এই পজিশনে কখনো আসতে পারতাম না। মামনি, তাহলে তুমি এতদিন এই আঙ্কেলের গল্প আমাকে শোনাইতা? হ্যাঁ বাবা, এই আঙ্কেলের গল্প আমি তোমাকে এতদিন শুনাইতাম। বাবা, আমাকে 10,000 টাকা দাও তো। ঠিক আছে মামনি, দিতেছি। এই যে নাও, এখানে 10,000 টাকা আছে পুরাই। আঙ্কেল, এই নেন। আরে মামুনি, এটা কিসের টাকা দিতেছো আমাকে? কেন আঙ্কেল, আপনি সত্যের কথা কি ভুলে গেছেন? ও আচ্ছা, ঠিক আছে মামুনি, আমি যেহেতু ওই সময় সত্যটা মেনে নিয়েছিলাম, এখন তো না নিলেও কেমন জানি হয়। ঠিক আছে, দিয়ে দাও। ঠিক আছে আঙ্কেল, আপনি তাহলে আমাদের বাসায় চলেন, এক কাপ চা খেয়ে যাবেন। না মামুনি, আজকে পারবো না। আজকে বাসা চিনে গেলাম, অন্য একদিন আসবো, ঠিক আছে? আমার একটা কাজ আছে, সেখানে আমাকে যেতে হবে। ঠিক আছে আঙ্কেল, নেক্সট টাইম কিন্তু আসবেন। বাবা চলো। ঠিক আছে মা, চলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।